রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য নিয়ে আসলাম চিটাগাংয়ের ঐতিহ্যবাহী মুরগি মসাল্লাম বা দুরুসকোলা যাই বলেন ওই রেসিপিটা। এটা ঢাকার লোকেরাও পছন্দ করে। প্রথমে দিয়ে দিচ্ছি এতে এজন্য মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এখন হাতে একটু ভালো করে মেখে নিচ্ছি, যেভাবে সচরাচর মাখতে হয়। মরিচ মশলা দিলে ওইটাই করতেছি, আহমারি কিছু না। ভালোভাবে মেখে নেওয়ার পর একটু প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলগুলো গরম হলে আমরা এখানে একটু লবণ দিয়ে দিব, যাতে তেলের ছিটা গায়ে না পড়ে। এরপর এখানে আস্ত মুরগি দিয়ে দিলাম। মুরগির আবার দোঁটা পা বেঁধে দিয়েছি, লক্ষ্য করে দেখুন। এরপর এটাকে একটু হালকা ফ্রাই করে বডিতে যাতে আপনার ব্রাউন নিশ একটা ভাব আসে, ওইটা রেডি হলে আমরা নামিয়ে নিব। এখন একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে গোসল করাইতেছি তেলের মধ্যে। মুরগিটাকে মুরগিটা কত সুন্দর করে শুয়ে আছে দেখুন। এরপর এটাকে ভালো করে নাড়াইয়া ও চাড়াইয়া উপর থেকে নিচের থেকে সব দিক থেকে ভালো করে বাছতে হবে। না হয় আবার অনেক জায়গায় দাগার সময় দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এটা বডিতে একটা ব্রাউনিশ স্পট চলে এসেছে, যেটা দেখতে অনেকটা জোস লাগতেছে। দেখতেছেন তো কি খাইতে মন যেতেছে। এরপর এখানে দিয়ে দিলাম আমরা প্রথমে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পর আদা বাটা, রসুন বাটা। এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। এরপরে দিয়ে দিলাম এখানে বাদাম বাটা। এরপরে বাদাম বাটা দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি নারিকেল বাটা। এভাবে এক এক অনেক জিনিস। এরপর একটু হালকা লাল মরিচের গুঁড়া, এরপর হালকা হলুদের গুঁড়া, এরপর এখানে ঘরের তৈরি গরম মশলা পাউডার, তারপর আস্ত গরম মশলা সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আমরা ভালো করে খাটে দিয়ে এগুলোকে নাড়িয়ে এখন ভুনে নিব, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ভুনা না হবে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি খানিকটা সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ। এরপরে এখানে আপনার টমেটো সস দিয়ে দিচ্ছি হালকা। এরপরে দিয়ে দিচ্ছি চিলি সস। এরপর আমরা এখানে কাঠি দিয়ে ভালো করে এগুলোকে নাড়ে একটু ভুনে ফেলবো। ভালো করে কষাতে হবে যাতে মশলার গন্ধ না থাকে। দেখুন কষানো হয়ে গেছে। এরপর আমরা এখানে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। দেখেন কালারটা, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে এসেছে মশলার। এটাকে ভালো করে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আপনার ভাজতে হবে মশলাগুলোকে, যাতে মশলার গন্ধ না থাকে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি খানিকটা তেজপাতা, কারণ প্রথমবার ভুলে গেছিলাম, প্রথমবার গরম মশলা দিয়ে দিচ্ছি, এই জন্য এখন তেজপাতা দিচ্ছি। আমি অত ফর্মাল করে ভিডিও বানাই না, স্বাভাবিক ঘরে যেভাবে করে আপনাদেরকে সহজভাবে ওই রেসিপিটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনাদের যাতে বুঝতে সুবিধা পড়ে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি খানিকটা প্যাকেট মশলা। আপনারা ভালো মুরগির প্যাকেট মশলা ইউজ করবেন, যে কোনো ব্র্যান্ডের কোনো সমস্যা। এরপর এখানে কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি, সচরাচর যেভাবে দেন সবাই ঘরে নর্মাল রান্না করার সময় একটু পানি ভালো করে কষার জন্য। এই যে কষা হয়ে গেছে তেল। এরপর আমরা এখানে একটা গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ অথবা কালো গোলমরিচের গুঁড়া দিলেই হবে, এগুলো ছিটিয়ে দিলাম। এটা ফ্লেভারে কাজ করবে, এটা কারণে ঝাল বাড়বে বা কমবে না। এরপর এখানে আমরা 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার মাখিয়ে নিচ্ছি। এগুলো একটু সময় দিতে হবে যাতে ভালো করে সবগুলো মিক্স হয় এবং বোনা যায়। এরপর এখানে আমরা একটা কিশমিশ দিয়ে দিলাম, 10-12টা মতো কিশমিশ। এরপর এখানে দিচ্ছি আমার সবচেয়ে ফেভারিট, যেটা পোলাও পাতা বলি আমরা, আপনারা আপনাদের ভাষায় কী বলেন জানে। এই পাতাটা থেকে অনেক সুগন্ধি বের হয়, একটা পোলাও চালের গন্ধ বের হয়, এটা দিলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। এরপর এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এরপর এই যে ভুনে রাখা আস্ত মুরগিটা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভালো করে কাঠি দিয়ে নেড়ে চেড়ে ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিব। দেখুন কত লোভনীয় লাগছে, তাই না? এই যে চামচ দিয়ে গুটিয়ে গুটিয়ে খুচিয়ে খুচিয়ে সবগুলো মশলা ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। কোন দিক দিয়ে ঢুকাচ্ছি নাম বলতে পারছি না, আপনার দেখুন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কোন দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। আপনারাও এদিকে ডুবিয়ে দিবেন মশলা, তাহলে পেটের ভিতর ভালো করে যাবে। খুব লোভ লাগতেছে, তাই না? সত্যি করে বলবেন, কমেন্টে বলবেন কেমন হচ্ছে, দেখতে কেমন লাগতেছে। একটু ডেকে দিচ্ছি ভালো করে যাতে ভিতরে। এবার খানিকটা পানি দিচ্ছি, একটু ঝোল ঝোল ভাব যাতে থাকে। আপনারা চাইলে এভাবে ভুনা মাখামাখাও খেতে পারেন ঝোল দিয়ে, কিন্তু আমার ফ্যামিলিতে আমার বাচ্চা শ্বশুর সবাই একটু ঝোল ঝোল পছন্দ করে, তো এই জন্য আমি একটু খানিকটা পানি দিয়ে দিলাম জলের জন্য। তো এটাকে এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে হয়। এরপর পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে কাঁচলায় নিচ্ছি।
আপনারা বলতে পারেন পেঁয়াজ ভাজতে এত মোটা হয় কেন? আমি তো আগের পেঁয়াজ দিয়ে কাজ চালাই দিচ্ছি, আপনারা চাইলে চিকন করে কুচি করে দিতে পারেন। এরপর এগুলোকে তেলে দিয়ে দিলাম, ভালো করে লবণ মেখে নিয়েছি কারণ যাতে মচমচে ভাবটা আসে। তো তেলের মধ্যে দিলাম, দেখুন প্রথমে একটু হাই হিট করে দিয়েছি, এরপর স্লো ফ্লেমে করতেছি। এই যে পেঁয়াজের কালার চলে আসতেছে আস্তে আস্তে, এটা যখন ব্রাউন হয়ে যাবে এরপর এভাবে উঠিয়ে নিলাম জাঁসির মধ্যে। উঠিয়ে নিয়ে এখন আমরা এটা যে মশলামের যে ঝোলটা আছে মুরগি সহ সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, দেখুন। এটা খেতে চমৎকার মজা হবে। এটাই তো ভাবতেছেন তাই না? হ্যাঁ আসলেই। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে সব থাকবেন। ধন্যবাদ।